অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ এবং ভয়াবহ রূপ ধারণ করছে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক নেতার মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েই চলেছে। বিশেষ করে সেনাবাহিনী নিয়ে প্রকাশিত আপত্তিকর বক্তব্যগুলো দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করেছে। নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীকে মেধাহীন উল্লেখ করে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের প্রেক্ষিতে দেশের রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এর আগেও এনসিপির আরেক নেতা সেনাবাহিনীকে নিয়ে বিতর্কমূলক মন্তব্য করেছিলেন। এই উত্তেজনার প্রেক্ষাপটে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে সংযমী ভূমিকা রেখেছেন। সম্প্রতি ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, এগুলো শুনে অখুশি হবার কিছুই নেই। যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী, ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। তিনি আরও যোগ করেন, দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। সেই লক্ষ্যে আমাদের সদস্যদের পেশাদারী ভূমিকা বজায় রাখতে হবে।